This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। এবার আমরা নজর রাখবো একটু মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে সেখানে আবারও শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ। আর এবার কি কারণে এই গোষ্ঠী কোন্দল, যেটা জানা যাচ্ছে যে পীরের সম্পত্তি দখল করা হয়েছে, এই অভিযোগ একজন তৃণমূল কংগ্রেস নেতার কার বিরুদ্ধে? তৃণমূলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে। আর এই ব্লক সভাপতির বিরুদ্ধে পীরের সম্পত্তি দখল করার অভিযোগ কাঠগড়ায় হরিহরপাড়া ব্লক তৃণমূলের সভাপতি আফতাবউদ্দিন মণ্ডল। হরিহরপাড়া থানার অন্তর্গত তাজপুর গ্রাম, আর সেই গ্রামের এই ঘটনা বলে জানা যাচ্ছে। ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে হরিহরপাড়া বিএলআরও অফিসে অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যে স্থানীয় তৃণমূল নেতা সফিকুল ইসলাম। আর এদিকে কি বলা হচ্ছে ব্লক সভাপতির তরফ থেকে? ব্লক সভাপতির তরফ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র বদনাম করার জন্যই এমনই অভিযোগ করছেন, এর কোনো ভিত্তি নেই। উনি যে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, সেটা দিনের আলোয় পরিষ্কার। এইরকম মমতা ব্যানার্জির কাছে আমরা আবেদন করব, এইরকম ধান্দাবাজ ধাপ্পাবাজ লোক যেন আপনার দল যেন না থাকে। আমরা আগামী দিনে আরও বেশি লোক নিয়ে আসব। আমরা চাইব যে অবৈধ দলিল বানিয়ে রেকর্ড করা হয়েছে সেটা অবিলম্বে আমাদের যে মূল মালিক, সেই মালিকের কাছে রেকর্ড চলে যাক। মূল মালিকের কাছে রেকর্ড গেলে আমরা কোনো রকম সমস্যা থাকবে না আমাদের। উনি আমার কাছে জর্জরিত, আমার উপরে একটা ব্যক্তিগত রাগ ওনার আছে। সেই ব্যক্তিগত রাগ তোলার কারণে উনি এই রকম একটা প্রতিহিংসামূলক বক্তব্য রাখছেন, প্রতিহিংসামূলক কথাবার্তা বলে বেড়াচ্ছেন। এবং আমার তাছাড়া একটা কথা, যারা সম্পত্তির মালিক বলে দাবি করছেন তারা কিন্তু কেউ আসেনি এখানে। তৃতীয় পক্ষ হিসেবে ওনার কি ইন্টারেস্ট? ব্যবসায়িক বিবাদ ঘিরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ। মুর্শিদাবাদের ভগবান গোলায় আহত হলেন 5 জন। পোল্ট্রির খাবার চুরির অভিযোগে সংঘর্ষ। দুপক্ষের বিবাদ ঘিরে রণক্ষেত্রে চেহারা নেয় গোটা এলাকা। উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নিজে বসে থেকে, কোম্পানির লোক বসে থেকে খাবার দেয়, দিনের বেলায় খাবার দেয়, রাত্রে খাবার দেয় না টোটালি, ঠিক আছে। তারপরে গত 3 দিন থেকে কোনো রকমই খাবার দেয়নি, দিনেও দেয়নি, রাত্রেও দেয়নি, ঠিক আছে। মালটা লিফটিং করার কথা, কালকে কথা ছিল লিফটিং করার কথা। তো আপনার হচ্ছে আমরা কোম্পানির কাছে আবদার করেছি, আমাদের যে লেবার খরচা আছে, তুষের খরচা আছে, কারেন্টের বিল আছে, আরও ওষুধ পানি আছে, ওটার আমরা দাবি করেছিলাম কোম্পানির কাছে। এটাই আমাদের দাবি। এবার আপনার কোলান থেকে কিছু মাস্তান বাহিনী এসে জোড়াবড়ি আপনার মালটা তুলে নেওয়ার চেষ্টা করছিল। তারপর আপনার কিছু আমাদের লোক ক্ষয়ক্ষতিও করেছে, মাথা ফেটেছে, কার হসপিটালে ভর্তি আছে। মোবাইল চুরির অপবাদে নাবালককে ইলেকট্রিক শক মালিকের এমনই নির্মম অত্যাচারের ঘটনা ঘটেছে সন্তোষপুরের রবীন্দ্রনগর থানা এলাকায়। ওই যুবককে মারধর, ইলেকট্রিক শক দেওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। জানা গেছে যে ওই নাবালকের বাড়ি উত্তর দিনাজপুর জেলায় এবং ওই নাবালক কলকাতায় কাজ করতে গিয়েছিল। সেখানে কারখানায় তাকে চোর অপবাদ দিয়ে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয় বলে অভিযোগ। পরে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। প্রতিবেশী শাহিন শাহর বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের নাবালকের পরিবারের। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে পলাতক মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ। ছেলেটা ওকে মারছে, ধরছে, ও মোবাইল চুরি করে নিয়ে ধরছিল, মারছিল। তো মারছে ওকে এইভাবে কি মারা যায়? ওকে পা উপরে করছে, মাথা নিচনে করে মারছে, কারেন্ট শর্ট দেওয়া হয়েছে। তারপর থেকে ছেলেটা 2 দিন থেকে 3 দিন হয়ে গেল, আজকে থেকে ছেলেটা খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় আছে না আছে, মারে দিয়েছে না রাখছে, কোনো খোঁজ নাই। কারেন্টের শর্ট লাগাইছিল, ও কারেন্টের শর্ট মোটামুটি 2-3 বার লাগাইছিল। এখন ছেলে কোথায়? এখন ওইখানে আছে। ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। 3 দিন 4 দিন হয়ে গেল, ছেলের কোনো খোঁজ নাই। ওখানে কলকাতায় ওর সঙ্গে তো ভাই গেছিল, ওর সঙ্গে কথা হয়েছে? ওর সঙ্গে হয়নি, ওর সঙ্গে কালকে কথা হয়েছে স্যার। কি বলেছে? এবার আমাদের গ্রামের ছেলে আছে, ওই ছেলেটা এখন ওনার কাছে আছে। উনি বলছে আমাকেও মারধর করা হয়েছে, খাবার দেওয়া হয়নি 3 দিন 4 দিন থেকে। ভিডিওটা ভাইরাল হয়েছে যে ওরা বলছে যে নিজে ইচ্ছা মতো ওরা ভিডিওটা করে ভাইরাল করছে। কেন বলছে যে ছেলেটা ওর কারখানা মোবাইল চুরি করছে, ওর কারখানায় কাজ করতো। তো ওরা ঈদের বাজারে এখন তো কাজ টাজ নাই, বলে টাইম পাস করি কিভাবে, তো এই মোবাইলটা চুরি করছে যাতে মোবাইলটা দিয়ে দেয়, এমনি ধমকি বকাবকি করছে ওকে।
যাতে মোবাইলটা ওর দিয়ে দেয় ওইটার জন্য ওরা নাটক করছে। ভাইরাল হওয়া ভিডিওতে যে জায়গাটি দেখা যাচ্ছে রবীন্দ্রনগর থানা এলাকার, সেই জায়গাটা হলো এই কারখানা। এই কারখানায় মূলত জিন্সের প্যান্টে রং দেওয়ার কাজ হতো। আর সেখানেই অভিযোগ যে একজন নাবালককে এই যে দড়ি, এই দড়ির মাধ্যমে একেবারে উল্টো করে ঝুলিয়ে ঠিক তার সামনাসামনি একটি ইলেকট্রিক বোর্ড রয়েছে, সেই বোর্ডের তার সংযোগ করে সেখানে ইলেকট্রিকের শক দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত পুলিশ অভিযোগ পাওয়ার পর পুরো বিষয়টা খতিয়ে দেখছে এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পুরো বিষয়টা দেখে গেছে। যে অভিযোগ আসছে সেই অভিযোগের পাশাপাশি মূলত কি পরিস্থিতি সেই ঘটনাস্থলে বর্তমানে সেটাও যেমন খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে সেই নাবালকেরও খোঁজ করা হচ্ছে। পরিবারের সঙ্গেও কথা বলার চেষ্টা করছে পুলিশ। সব মিলিয়ে এই জায়গায় যেখানে একেবারে নির্মম যে চিত্র একেবারে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সেটা হলো এই কারখানা। স্বাভাবিকভাবেই এই ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ এবং এইখান থেকে মূলত বোঝার চেষ্টা করছে কিভাবে সেই নাবালককে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হলো। শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে সঙ্গে নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা যে পদক্ষেপটা নিই সেটা আমরা নিচ্ছি এক্ষুনি। সেটা হচ্ছে আমরা ডিসিপিও যিনি কলকাতার আছেন তাকে জানাই যে খবরটা নিয়ে ইমিডিয়েট আমাদের কাছে একটা রিপোর্ট পাঠানোর জন্য, এবং পুলিশকে জানাই, এটা মহেশতলা থানার ওখানে হয়েছে রবীন্দ্রনগরে, সেখানে পুলিশকে জানানো যে তারা কি কি পদক্ষেপ নিয়েছেন। এবং যেটা খবরে পেয়েছি রিপোর্টেড যেটা হচ্ছে যে ছেলেটিকে বাড়ি ফেরানোর পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং প্রথম কথা হচ্ছে এটা মারধর তো করাটাই যে অ্যাক্টের বিরুদ্ধে যাচ্ছে পুরো ব্যাপারটা। এবং তাছাড়াও নাবালক, ওকে কেন নিয়ে আসা হয়েছে কলকাতাতে, এটা শিশু শ্রমের ইয়েতেও পড়বে, আইনেও পড়বে। তো এই পুরো জিনিসটা আমাদের নজরে এসছে এবং আমরা যা কিছু করণীয় এখনই আমরা সেটা শুরু করেছি কাজটা। এলাকারই ছেলেরা যে এখানে আছে বলছিল যে দুই ভাই ছিল, একজনকে মারার পরে তারপর ওরা যখন পালিয়ে যায় আরেকজনকে সাথে করে নিয়েই গেছে, সঙ্গে নিয়েই চলে গেছে। মধ্যে মারছিল কাকে, ছোট না বড়? ছোটটাকে। তাহলে বড়টাকে তখন কি অবস্থা রেখেছে? বড়টা আটকে ওই জানতো, ছোট খুব বড় নাই, ওটাই সব সমবয়সী বাচ্চাই। আটকে রেখে দিয়েছিল না ওকে? না সেটা তো জানি না, ওই একসঙ্গেই ছিল। হ্যাঁ, না খুব বয়স তো নয়, যে সব একই বয়সে, হালকা বয়সেরই বাচ্চা তো, সব বাচ্চারাই একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, একসঙ্গেই ওরা রেখেছে, ওদের সঙ্গেই নিয়ে গেছে। সবাইকে যখন মারছিল তখন বড় ভাইকে কোথায় রেখে দিয়েছিল? ওখানেই ছিল, ভয় দেখিয়েছে, যেহেতু কারখানার মধ্যেই ছিল ওকে ভয় দেখিয়েছে বা কিছু এরকমই হবে। এবার ওদের যে ইসলামপুরের যে ছেলেরা এখানে থাকে আর তারাই বলছিল যে এইরকম হয়েছে, এবার তাকেও খুঁজে পাইনি। আজকে মোবাইল চোর বলা হচ্ছে, তো আপনারা শুনেছিলেন? হ্যাঁ বলছে তো, ওই ভাইরাল দেখেই আমরা শুনছি যে মোবাইল চুরি করেছে। এখানে তো কোনো সময় মোবাইল চুরি হয়নি এবং শোনাবি যায়নি যে মোবাইল চুরির কোনো ব্যাপার আছে, এরকম কোনো কেস নেই আমাদের এখানে। তাজপুরে যে গভীর সমুদ্র বন্দর, সেই সমুদ্র বন্দরের প্রজেক্ট আদানি গোষ্ঠীর থেকে নিয়ে নিল রাজ্য। আপনারা জানেন যে 2022 সালের পুজোর সময় লেটার অফ ইন্টেন্ট তুলে দেওয়া হয় আদানি গোষ্ঠীর হাতে, কিন্তু তারপর সেখানে কোনো কাজ শুরু হতে দেখা যায়নি। দীক্ষা রয়েছে আমাদের সঙ্গে। দীক্ষা, এই যে 2022 সালে পুজোতে যে লেটার অফ ইন্টেন্ট তুলে দেওয়া হয়েছিল আদানি গোষ্ঠীর হাতে, কিন্তু তারপর থেকে এই তাজপুরে যে গভীর সমুদ্র বন্দরের কাজ শুরু হতে আমরা দেখিনি, সেই কারণেই কি এটা ফিরিয়ে নিল রাজ্য? একেবারেই তাই। দেখো, যেটা আমরা জানতে পারছি যে 2020 সালে এই লেটার অফ ইন্টেন্ট যেটা বিড তাজপুরকে টেন্ডার নোটিশ করা হয়েছিল 2020 সালের 18ই অক্টোবরে ইস্যু করা হয়েছিল দরপত্র, এবং সেখানে বিড সাবমিশনের লাস্ট ডেট ছিল 2022-এর 15ই ফেব্রুয়ারি, এবং 2022-এর অক্টোবর মাসে যখন এটা গ্লোবাল টেন্ডার হলো তাতে দেখা গেল যে আদানি গোষ্ঠীকে লেটার অফ ইন্টেন্ট তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে 2022 থেকে দেখা যাচ্ছে যে আজ পর্যন্ত আদানি গোষ্ঠী অন্য অর্থাৎ পারাদ্বীপ বা অন্যান্য জায়গাতেও দ্বীপ পোর্ট বন্দর তৈরি করলেও কিন্তু তারা আমাদের যে তাজপুর সেখানে কিন্তু তারা কোনো রকম ভাবে কাজ শুরু করেনি। তার কারণ হিসেবে যেটা বারবারই মানে প্রশাসনিক সূত্রে বলা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 25,000 কোটি টাকা বিনিয়োগের জন্য এই 1 লক্ষ মানুষের প্রায় কর্মসংস্থান হবে, এবং আদানি গোষ্ঠী সেখানে মেকানিক্যাল সিস্টেম হিসেবে কাজ করতে চায়, যদি করে সেক্ষেত্রে কিন্তু সেই 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হতে পারতো না। এর ফলে আদানি গোষ্ঠী কিন্তু পারাদ্বীপে যেখানে খুব
ভালোভাবে কাজ করছিল। শুধু তাই নয়, তারা অন্যান্য জায়গাতেও খুব ভালোভাবে কাজ করছে, কিন্তু তারা এই যে জায়গা অর্থাৎ তাজপুরের যে গভীর সমুদ্র বন্দর সেইটা কিন্তু তারা গত কয়েক বছর ধরে ঝুলিয়ে রেখেছিল। এবং মুখ্যমন্ত্রীকে আমরা তার আগেই বলতে শুনেছিলাম যে আদানি গোষ্ঠীর হাত থেকে ডুমুর জলাতেও আমরা দেখেছিলাম চলতি বছরে মুখ্যমন্ত্রী কেন্দ্রের থেকে অনুমতি না মেলার জন্যই এই টেন্ডার বাতিল করা হলো। রাজ্য সরকারের তরফ থেকে আদানি গোষ্ঠীকে বলা বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা চলতি বছর রাজ্যে প্রথম কোভিড আক্রান্তের মৃত্যু। 43 বছরের কোভিড আক্রান্ত মহিলার মৃত্যু। রাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত 41 জন। রাজ্যে আক্রান্তের সংখ্যা 331 থেকে বেড়ে 372। দেশে 4000-এর গণ্ডি পেরোলো কোভিড আক্রান্তের সংখ্যা। দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে 4026। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH